জীবনে বিরিয়ানি অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের নিউ স্টাইলের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা স্টেপ বাই স্টেপ রেসিপিটি ফলো করে যদি বাড়িতে বিরিয়ানি বানান তাহলে খুব সুন্দর ও সুস্বাদু বিরিয়ানি নিশ্চয় বানাতে পারবেন। প্রথমে পেঁয়াজ ভেজে রাখার পর এই আলুটি এই তেলে ভাজা হচ্ছে। আর আপনাদের বলে রাখি, আমরা গ্রামে পিকনিক করার উদ্দেশ্যে এই বিরিয়ানিটি বানাচ্ছি। গ্রামের যে সমস্ত জিনিসপত্রগুলি সহজলভ্য সেই সমস্ত জিনিসপত্র দিয়েই আমরা বিরিয়ানিটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আলু ভাজা প্রায় কমপ্লিট। আলু ভাজার পর উনুনে পেঁয়াজও আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট মেশানো হয়েছে এবং আমরা আগে থেকে পোলট্রির মাংস সঙ্গে বিরিয়ানি মশলা ও দই, টক দই মিশিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে দেখুন রান্না করা হচ্ছে। আপনারা ভালোভাবে স্টেপগুলো ফলো করে যদি বাড়িতে বিরিয়ানি বানান বা কোনো পিকনিক বা অকেশনে যদি বানান, খুব সুন্দরভাবে আপনারা ও সহজেই বিরিয়ানি বানাতে পারবেন। এবার মিট মশলার পাউচে থেকে অল্প একটু মিট মশলা দেওয়া হলো। যখন চিকেন মোটামুটি কষা হয়ে যাচ্ছে তখনই আমরা আগে থেকে ভেজে রাখা আলু এই বিরিয়ানি এই দিয়ে দিচ্ছি। এতে করে আমার আলুটা এবং মাংস দুটো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে এবং বিরিয়ানিটি বানানো খুবই তাড়াতাড়ি সম্ভব হবে। এদিকে মাংস তৈরি রান্নার সঙ্গে সঙ্গে বিরিয়ানিতে যে কালার ব্যবহার করা হয়, এই মেটাল ইয়েলো কালারটি আমি গরম জলে নিয়ে এই কাপের ভিতরে বানিয়ে রেখেছি। মাংস নামাবার ঠিক আগের মুহূর্তে অল্প পরিমাণ গরম মশলা আমি মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর মাংসটি নামিয়ে নিয়েছি। এবার এই ডেক্সে পরিমাণ মতো জল, আমি এখানে গরম জল ব্যবহার করছি বিরিয়ানির ভাতটি তাড়াতাড়ি রান্নার জন্য। এবার বাজার থেকে পাওয়া বিরিয়ানির এই মশলাগুলি পাত্রে দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে একটি কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার আনার জন্য আমি কয়েকটি কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো লবণ জলে মিশিয়ে দিচ্ছি। 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বিরিয়ানির এই চালগুলো যখন জল ফুটে উঠবে তখনই পাত্রে দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে আর একটা কথা আপনাদের বলে রাখি, বিরিয়ানির এই ভাতটি যখন 80% সিদ্ধ হবে তখনই নামিয়ে নেবেন, না হলে বিরিয়ানিটি ঝরঝরে হবে না।
দেখুন আগে থেকে রান্না করা মাংস ও ভাত রেডি। এবার এই ডেক্সে প্রথমে আমি 100 গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা বিরিয়ানির এই দমে বসানোটা খুব সুন্দরভাবে খেয়াল করবেন। এখানে যদি একটু ওলটপালট হয় তাহলে আপনার বিরিয়ানির যে সুন্দর একটা গন্ধ ও ফ্লেভার সেটা পাবেন না। এরপর মাংসটি আমি এখানে একটাই লেয়ার বানাবো, সেই জন্য আমি মাংসটা একদম তলাতে দিয়েছি। মাংস দেওয়ার পর ভাত অর্থাৎ রাইস যেটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজ সেটা আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হওয়ার পর দেখুন আমি গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি ও কেওড়া জলটিও চারিদিক দিয়ে সুন্দর করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আগে থেকে করে রাখা কালারটি আপনারা পুরো ভাতে কালারটি দেবেন না, যে কোনো এক সাইড দিয়ে দিয়ে রাখবেন। এরপর ডেস্কটি বন্ধ করে উনুনের উপর রেখে শক্ত কিছু চেপে দিতে হবে যাতে ভিতরের গন্ধটি বাইরে না আসে। এবার দেখুন বিরিয়ানি রেডি খাবার জন্য। তা আপনারাও বাড়িতে এইরকমভাবে বিরিয়ানি বানিয়ে ট্রাই করে দেখবেন ও কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে নতুন হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।